হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যাবিস ইন্ডিয়ান অ্যাডভেঞ্চার্স এর আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি সবাই ভালো আছো তোমরা। তো চলো ব্লগটা শুরু করা যাক। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যাবিস ইন্ডিয়ান অ্যাডভেঞ্চার্স এর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। টুডে ইজ 18 জানুয়ারি 2026। তো আজকে নিউ ইয়ারের প্রথম ব্লগ আমি আপলোড করব। সো হ্যাপি নিউ ইয়ার টু এভরিবডি। মে ইউ অল হ্যাভ আ গ্রেট নিউ ইয়ার। সো যার জন্যে ব্লগটা শুরু করা, লেট মি কাম টু দ্য পয়েন্ট। আজকে 18 জানুয়ারি। আজকে আমার দিদি, আমার মানে পিসি, বড় পিসির মেয়ে দিদি, আমার হচ্ছে বুলা মানে আমার হচ্ছে ছোট কাকি অ্যান্ড আমার ঠাকুমার সেম ডেতে বার্থডে। দিদি আজ এখানে নেই, মানে ইন্ডিয়াতে আছে, বাট শি ইজ নট হিয়ার রাইট নাও। আমার ছোট কাকি অ্যান্ড আমার ঠাকুমা আছে। সো আই এম ট্রাইং টু মেক আ কেক অ্যাট হোম। আমি ইনগ্রিডিয়েন্টসগুলো আনিয়েছি। সো আমি ব্লগ শ্যুট করবো, জানি না ইটস গোইং টু বি আ উইন, একটা পাস হবে না একটা ফেল হবে, বাট উই উইল ট্রাই। এফোর্ট ম্যাটার্স। সো তাই জন্যে স্টে টিউন, দেখতে থাকো কি হয়। আমি এখানে 1 কাপ আমি সুজি নিয়ে নিচ্ছি, যেটাকে আমি মিক্সারে গ্রাইন্ড করব। সো লেটস সি। এখানে আমি মিক্সার গ্রাইন্ডারের উপরে এখানে আমি সুজি নিয়ে নিয়েছি। এবার আমি মিক্সিতে এটাকে গ্রাইন্ড করে নেব। সো লেটস গো। এখানে আমি এটা মিক্সার গ্রাইন্ডারের উপরে বসিয়ে নিচ্ছি অ্যান্ড আমি একটা চাপা দিয়ে আমি 1 মিনিটের জন্য এটাকে গ্রাইন্ড করে নেব। এটা আমি চাপা দিয়ে দিলাম আর 1 মিনিটের জন্য এবার আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। নাও আমার সুজি ইজ কমপ্লিটলি ব্লেন্ড। আমি 1 মিনিট বসিয়েছিলাম অ্যান্ড নাও লেটস প্রসিড। এই যে চিনিটা আছে, 1 কাপ মতন চিনি আছে, সেটা এখানে 2 কাপ নেব আমি। এটাকে গ্রাইন্ড করে নেব আমি। 2 কাপ চিনি এখানে আমি গ্রাইন্ড করে নিয়েছি মিক্সারে। তো উই উইল ইউজ ইট ইন দ্য কেক নাও। এবার কেকের রেসিপিটা শুরু করা যাক। এখানে দইটা আছে, এই একটা এরকম আমুলের মাস্তির এই দইয়ের প্যাকেটটা আমি পুরোটা এখানে ইউজ করে নিচ্ছি। পস্তাটে কোথাও দইয়ের ব্যাটারটা আমি দই নিয়েছি, চিনি যে আছে চিনি এখানে আমি ভালো করে মিক্স করব। এতটা থাক, ঠিক আছে, তাহলে আবার বেশি চিনি হয়ে গেলে চাপে। এটাকে ভালো করে আমি হচ্ছে মিক্স করে নেব। We have to mix it really well. আমাদের চিনি আর সুগারটা ভালো করে মিক্স করা হয়ে গেছে অ্যান্ড দিস ইজ দ্য পুরো একদম এই হচ্ছে মিক্সচারটা, এরকম থাকবে। এই সুজিটা যেটা আমরা গ্রাইন্ড করে রেখেছি এটাকে আমরা এই মিক্সচারটার মধ্যে ভালো করে মিক্স করে নেব। এই যে সুজিটা এটার মধ্যে দিয়েছি এটাকে ভালো করে আমরা মিক্স করব। এটার এই মিক্সচারটা এরকম হবে। এবার এটাকে আমরা 10 মিনিটস রেস্টে দেওয়াবো, দেন আমরা আবার আসছি। এই যে কোকোয়া পাউডারটা এবার আমরা 2 থেকে 3 টেবিল স্পুন আমরা এইটার মধ্যে নেব। 1 2 3 ব্যাস। বাটির মতন আমি এখানে অয়েল দিয়েছি। এটা আগে দিতে হতো 10 মিনিটস রেস্ট করার আগে, বাট ওটা আমি ভুলে গেছিলাম। অল্প একটু এখানে দেখতেই পাচ্ছ কোকোয়া পাউডার পড়ে গেছে, বাট নো ইস্যুস, এমনি তো কেকই হবে, তো কোনো অসুবিধা নেই। এর মধ্যে আমরা ময়দা দিচ্ছি 1/4 কাপ ময়দা। এবার একটার মধ্যে আমরা 1 টিস্পুন বেকিং পাউডার দিচ্ছি। এবার 1/4 হচ্ছে 1/4 হচ্ছে আমরা দিচ্ছি
এখানে একদম মাথার থেকে একটু বেকিং সোডা, এখানে অল্প একটু দুধ দিচ্ছি, 1/4 কাপ। এখানে দুধ ঠিক আছে না মাম্মি? এই বাবা আর দিস না। এবার ঠিক আছে, কোনো দর পাকিয়ে যায়নি। এবার আমরা মিক্স করব। we have to mix it really এবার আমরা আমাদের মিক্স করা হয়ে গেছে and this should be the consistency. এবার আমরা গ্যাসে ওভেনে বসাবো, so we are preparing that. ধরো বাবা, আসতে পারা যাবে না এটাকে। ব্যাস ব্যাস, এবার বসিয়ে দিলেই হয়ে যাবে। আমরা এই মিক্সচারটার মধ্যে আমরা হচ্ছে এই চকো চিপস কুকিজ, এই চকো চিপগুলো দেব যাতে এটা সুন্দর ভালো হয়। ঘুরে ঘুরে আমরা গ্যাসটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এবার কেকটা এটার মধ্যে বসাবো। এইখানে আমরা কেকটা এখানে চাপা দিয়ে বসিয়ে দিলাম। এবার তার উপরে আরেকটা চাপা দিয়ে দেবো। স্মল কারেকশন, যে আমরা যে এখানে বড়টাতে বসিয়েছিলাম কড়াইয়ে চাপা দিতে অসুবিধা হচ্ছিল, সাইজ বড় হয়ে গেছে, তাই জন্য আমরা কন্টেনারটাকে চেঞ্জ করছি। সো সেটাকে ভালো করে অয়েল আর ময়দা একটু দিয়ে ভালো করে কন্টেনারটাকে যেটাতে দেবো সেটাকে আমরা ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি, যাতে কেকটা যখন বার করা হয় সেটা যেন ঠিক করে বেরিয়ে আসে। তো আমরা এখন ওটাকে একটু আমরা বসিয়ে দিয়েছি এখানে। এবার আমরা হচ্ছে হলো গিয়ে এখানটা চাপা দিয়ে দেবো। না, এখন এটা 30 to 45 মিনিটস মতন 45 মিনিটস মতন পুরো চাপা থাকবে অন পুরো লো ফ্লেম। এবার ফাইনালি দেখা হচ্ছে যে এইবার হয়েছে কিনা। হয়ে গেছে, এটা নিয়ে নাবিয়ে এই স্পঞ্জ পুরো বাড়ি। তুমি উল্টলো না, হাত উল্টে গেলি। ইয়েস, এটা and this is the result কেকটা বানানোর। I know it's not perfect like professionals, but I'm making it for the first time ever, so I'm happy with the result and it looks really good. This is what it looks like. এবার আমাদের এখানে আলুর দম প্রিপেয়ার করা হয়েছে, যেটা আমি আর মামি প্রিপেয়ার করেছি, আর এখানে পরোটা বানানো হয়েছে যেটা আমি আর মামি প্রিপেয়ার করেছি। এইটা হচ্ছে হলো গিয়ে, যেহেতু বললাম আজকে আমার ঠাকুমার আর আমার ছোটো কাকির বার্থডে, দিদি এখানে নেই, তো তাই জন্যে ওদের জন্য এটা বানিয়ে নিয়ে যাওয়া। আমরা এখন রেডি হয়ে গেছি, এখন আমরা ঠাকুমার বাড়িতে যাব। আর কি ছোটোখাটো কেক কাটা হচ্ছে, আমি যা নিয়ে যাচ্ছি সেটা ওদের দেবো। তো ছোটোখাটো যা সেলিব্রেশন হবে আমি তোমাদের সাথে শেয়ার করবো। যে আমার সোনা ঠামু, আজকে সোনা ঠামুর জন্মদিন। আমার ব্লগের জন্য কিছু বলে দাও ঠামু, কেমন লাগছে তোমার আজকে জন্মদিন বলো। কি তোর জামাই কি ফটো দিদা? কোন জামাই? নতুন জামাই। আমার আমার বিয়ে হয়নি এখনো। আমার বিয়ে হলে তুমি তো দেখতে পাবে। আমার তোমার আজকে জন্মদিন কেমন লাগছে বলো, ফোনে ভিডিওর জন্য বলো কেমন লাগছে।
তোমার জন্মদিনে কেমন লাগছে? গরম লাগছে। তোমার গরম লাগছে? তোমার জন্যে আজকে আমি কেক বানিয়েছি, তোমার কেমন লাগছে? তোমার আর বুলার বার্থডের জন্য। তোমার যদি বেশি করো এই দেখো ঠামু, এই কেকটা দেখতে পাচ্ছ? এই কেকটা বানিয়েছি এইটা তোমার আর বুলার তুমি বানিয়েছি। বাড়িতে, হ্যাঁ, তোমার আর বুলার জন্মদিনের জন্য। তুই কড়াইয়ের মধ্যে, কড়াইয়ের মধ্যে নুন দিয়ে হিসাব করে ও বানিয়েছে, খুব সুন্দর আজকে সম্পূর্ণ ওর। সুন্দর রয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, তোমার তো খেয়ে তারপরে তুমি বলো দেখে কেমন লাগছে, শুধু দেখে কেমন লাগছে? দেখতে তো ভালো রয়েছে। খুবই সুন্দর। না ধর আমার তো হ্যাপি হ্যাপি এবার কাটো, গোলাপে দাও। এটা ডিম আছে না এগলেস এটা একদম দাঁড়া ডিম আমার আছে। আগে তো এটা ইয়েতে রেখেছে, এই আবার চকলেট চকলেট দিয়ে তারপরে ইয়েতে রেখেছে, তোমার খুব ভালো ফ্রিজে রেখেছে। থ্যাংক ইউ, খুব ভালো, খুব সুন্দর। সবাই হ্যাপি বার্থডে বলছে, মা থ্যাংক হ্যাপি ইউ। বার্থডে, সবাই হ্যাপি বার্থডে বলছে। এই যে বড় দাদা, ওইদিকে এই যে বাবু, এই দেখো গ্রুপের মধ্যে, এই যে এই দেখো ভিডিও কলে, এই যে ওপরে এখানে বাবু, এখানে মনি, দেখেছো? হ্যাপি বার্থডে মাম্মা। আবার এই যে বাবু, দেখেছো? হ্যাঁ। এই যে বাবু ভীষণ ভালো হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভীষণ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি কেক বানিয়েছি বাবু আজকে। বাহ, ভালো হয়েছে। হ্যাঁ, দেখা 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 কেকটা যতটুকু দেখতে তো লাগলো, ছবিটা পাঠাস ক্যামেরায়, হাত দেখতে রেট হ্যাপি বার্থডে। বাবু, ওটা বাবু না? হ্যাঁ, তাকিয়েছে এটাই। রুলি রুলি এইটা কি? তোমার বড় ছেলে, নিচেরটা তোমার বড় ছেলে, উপরটা তোমার বড় ছেলে। দাদা আর উপরে বাবু। ও, আজকে মেনু কি বলো? আজ বল কি করে বলে দে। আমি তোমার হচ্ছে হলো গিয়ে পরোটা আর আলুর দম বানিয়ে এনেছি, আর কেক বানিয়েছি অফকোর্স। বেশ ভালো হয়েছে। এটা বাজে কথা, এটা ভেরি ব্যাড, অভিয়াস কি বলে বাবু? এটা বাজে কিন্তু। বাবু জিজ্ঞাসা করছে বাবু ভালো বানায় না অন্যি ভালো বানায়? বলো দুজনেই বলে বাবু, বাবু তো বেশি ভালো বানায়। বাবুটা কে? বাবু এই তো সামনে। তোমার নাতি। এ হ্যাঁ নাতি না থামবো। সাম্বু, সাম্বু কোথায় কোনটা সাম্বু বানিয়েছে? ও আগে যতগুলো কেক, আগে তো তোমাকে কেক বানিয়ে খাইয়েছে তো থামবো। ও, এইগুলো ভালো খেয়েছো না এটা ভালো খেতে? আমি ভেবেছি দুটো ব্যবসা রাখবি। ও দুটো কেক আবার বাবু। এটা তোমার চকলেট, হ্যাপি বার্থডে। এটা কার? তোমার জন্মদিনের জন্য এটা তোমার গিফট। ও আচ্ছা, এটা তোমার কানের দুল, ভালো লেগেছে? খুব সুন্দর, এইটা কি আমি খাবো? এটা তোমার। হ্যাঁ ওরা খাবে না? এই তো সবাইকে দিয়েছে। দিয়েছে দিয়েছে। বসে বসো না মেজু ভাই, বসে খাও না। তোমাকে মুড়ি দিলাম না। না দাঁড়াও। বল আমাকে মিষ্টি দিয়েছে, বুঝা? আমাকে মিষ্টি দিয়েছে। এ নাও, হ্যাপি বার্থডে, ভালো থাকো, আমাকে দিয়েছে। ভালো থাকো, সেগুলো শুনেছি, ভালো থাকো, সুস্থ থাকো, মাথা ঠান্ডা রাখো, হ্যাঁ। আর সবাইকে ভালো রাখো। গুড গার্ল হয়ে থাকো, ঠিক আছে? হ্যাঁ। একদম।